গতকাল ভারতীয় মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ফাইনালে হরমনপ্রীত কৌররা 52 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই জয়ের পর থেকেই দলের হেড কোচ অমল মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন। অনেকে তার তুলনা করছেন বলিউডের জনপ্রিয় সিনেমা চক দে ইন্ডিয়া এর কোচ কবির খানের সঙ্গে। 2007 সালে মুক্তি পাওয়া সেই ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন, যেখানে কবির খান ভারতের পুরুষ হকি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে না পারলেও মহিলা দলকে কোচ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর স্বপ্ন পূরণ করেন। এখন বাস্তব জীবনে অমল মজুমদারই হয়ে উঠেছেন সেই আসল কবির খান। অমল মজুমদার কখনো ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। অমল মজুমদার ফার্স্ট ক্লাস ক্রিকেটে 11,000-এরও বেশি রান করেছেন এবং 30টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। এত রান দেখে অনেকে ভাবতে পারেন তিনি নিশ্চয়ই অনেক টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু তা নয়। তিনি সব রানই করেছেন ডোমেস্টিক ক্রিকেটে, কারণ সেই সময় ভারতীয় দলের মিডল অর্ডার ইতিমধ্যেই ভরপুর ছিল সচিন টেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলির মতন কিংবদন্তিদের নিয়ে। এই কারণেই তাকে কখনো জাতীয় দলে খেলার সুযোগ মেলেনি। অমল মজুমদার এমন এক মানুষ যিনি অবসর নেওয়ার 12 বছর পর আবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে। 2025 মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারতের জয়ের পর থেকে তাকে নিয়ে প্রশংসার ঢল নেমেছে। বাস্তবের কবির খান হলেন অমল মজুমদার। যেভাবে চক দে ইন্ডিয়া সিনেমায় শাহরুখ খান অভিনয় করেছিলেন কবির খানের ভূমিকায়, যিনি পুরুষ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেননি, কিন্তু সেই ব্যর্থতার বেদনায় বেঁচে থেকে মহিলা দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে দেন, ঠিক তেমনই অমল মজুমদার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। 2023 সালের অক্টোবরে অমল মজুমদারকে ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়। রমেশ পাওয়ারের পর প্রায় 10 মাস ধরে এই পদটি শূন্য ছিল। এরপরই অমলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ ছিলেন এবং দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করেন। ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার আগে তিনি মুম্বাই দলের প্রধান কোচ ছিলেন। পাশাপাশি তিনি ভারতের অনূর্ধ্ব-19 ও অনূর্ধ্ব-23 দলের কোচিং স্টাফের অংশ ছিলেন এবং নেদারল্যান্ডস ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন। সুতরাং অমল মজুমদার তথা রিয়েল লাইফের কবির খানকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে অনেক স্যালুট স্যার।